পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল। সত্যি খুবই জরুরি ছিল। ভাবছেন কেন বললাম এই কথা? এই দেশে খুবই নোংরা প্রচলিত একটা কথা আছে, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা মরলে মা পাওয়া যাবে না। মা তো একটাই। এই এক কথার জন্য সকল মায়েদের সকল অপরাধ মাপ। আপনার কলিজার টুকরা ছেলেকে যদি আপনি চোখেই হারাবেন, তাহলে আর বিয়ে কেন দিলেন চাচি? বিয়ের পর এসব টক্সিক মাগুলো ছেলে আর ছেলের বউয়ের মাখামাখি সহ্য করতে পারে না। একান্ত সময় কাটাতে দেখলে বলে বসে, কিরে বউয়ে এত মজা। আরে বউ এত মজা দেখেই তো আদম আর হাওয়া এমন ভুল করে দুনিয়ায় আসলো। দুনিয়ার আসা প্রথম মানব আর মানবী ছিল আদম এবং হাওয়া। হাজব্যান্ড এবং ওয়াইফ এর সম্পর্ক দুনিয়া শুরুর দিন থেকে। তাহলে এটা মজা না হয়ে কি সাজা হবে গো চাচিমা? কিন্তু এই মাগুলোকে কারা প্রশ্রয় দেয় জানেন? কিছু মাথা ভর্তি গোপরালা পরিবারের লোকজন। এরা বলবে, কি ব্যাপার, আপনার ছেলে তো আর আপনার খোঁজ নেয় না নাকি? খালি কি বউ বুকে নিয়ে ঘুরে বেড়ায়? নিশ্চিত বউ খারাপ, নয়তো বউয়ের পরিবার খারাপ, এজন্য ছেলেকে মা ছাড়া করছে। কেন বাপু, তুমি তো পারতে মাকে বুঝাতে। আরে এখনই তো ঘুরবার বয়স তাদের, তারা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? একটু ছাড় দিন, দেখবেন হাতেই থাকবে। ঘুড়ির সুতো বেশি টাইট দিলে আবার ছিঁড়ে যেতে পারে। না, সেই পরামর্শ না দিয়ে এসব মাথামোটা লোকজন উল্টো আরও কলহ তৈরি করে দেয় বউ শাশুড়ির মধ্যে। এতে করে শাশুড়ির কটু কথায় বউ বিষিয়ে ওঠে এবং সেই শাশুড়ির সাথে একসাথে থাকতে নারাজ হয়ে যায়। আর বেচারা হাজব্যান্ড শেষ হয় বউকে নিয়ে, বউকে নিয়ে আলাদা থাকে, নয়তো ডিভোর্স। আর যদি তাও না পারে, শেষে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে, নয় পরকীয়া করে। এইবার যদি এই সমাজে এমন টক্সিক শাশুড়িগুলোর টনক নয়